আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আজকে চলছে হাঁসের মাংস রান্না। আমি নিজেই রান্না করতেছি, কারণ আমরা কয়েকজন মিলে পিকনিক এরকম মাঝে মাঝেই চলে আমাদের। তো হাঁসের সময় হাঁস দিয়ে পিকনিক না খেলে কেমন হয়? দেখেন, মশলা দিয়ে মাখাই নিচ্ছি। আর আমরা সবাইকে অবশ্যই লাইক কমেন্ট করব পোস্টে, ভিডিওগুলোতে। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন, কষ্ট করে হলেও ছোট ভাই মনে করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা চেপে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো সব সময়। আর আমরা একজন আরেকজনকে যদি সাহায্য না করি, আমার মনে হয় না যে কেউই একভাবে এগিয়ে যেতে পারে। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। এই যে ভাত রান্না করা হয়ে গেছে, একবারে ঝরঝরা ভাত, কাটারি চালের। আর এই যে চলতেছে হাঁসের ভুনা আর সাদা ভাত, অন্যরকম এক স্বাদ। দেখেন, নাড়ে দিচ্ছি, কষানো হচ্ছে। দেখেন, সেই কালার আসছে। আর তরকারির যদি কালার ভালো হয়, অবশ্যই খাইতে ভালো হবে। একটু কষানোর পর পানি দেব, পানি দিয়ে আবার কষাবো। এই যে দেখেন, মাংস প্রায় হয়ে আসছে। এই যে গোটা রসুন, হাঁসের মাংসে গোটা রসুন মানেই একটা অন্যরকম স্বাদ। আরো একটু জাল হবে, হওয়ার পর কষানো হবে। যে কোনো মাংস রান্না করেন, কষানোটা যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই সেটা স্বাদ হবে। মাংস স্বাদটা নির্ভর করে কষানোর উপর। দেখেন, দেশি হাঁস মানেই একটা অন্যরকম স্বাদ। আর হাঁসে চেষ্টা করবেন ময় মশলা এগুলো গোটা দেওয়ার, এতে হাঁসের মাংসটার স্বাদ বেশি হয়। দেখেন, রান্না প্রায় হয়ে আসছে, আর কিছুক্ষণ পর নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া শুরু। তো আশা করব সবাই সবার ভিডিওতে লাইক কমেন্ট করব। এবং আমার ভিডিওটা যদি, আবারও বলতেছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো ছোট ভাই মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা চেপে দিবেন।